জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে অতুল বসুদা বলে এক দাদা জিজ্ঞাসা করলেন যে ঠাকুর, ব্যাধি অর্থাৎ অসুখ মানে এড়ানো কি যাবে না, মানে অবশ্যম্ভাবী হবেই বা মৃত্যু? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে না হওয়ার জন্য চেষ্টা করা লাগে, তবু কিছু এসে পড়ে। অনেকের জন্মগত প্রবণতা থাকে, আবার পরিবেশ থেকেও নানা রোগ আসে। আচার আচরণ ও আহার থেকে নানা বিপত্তি ঘটে। মানসিক দুষ্টি থেকে আবার শারীরিক অসুস্থতার সৃষ্টি হয়। তাই রোগবালাই এড়াতে গেলে অনেক দিক সামাল দিতে হয়। ফল কথা, ইষ্ট, আমাদের ব্যষ্টি ও পরিবেশ, এই তিনের এই অসঙ্গতিতেই মানে একটা সঙ্গতিতে, এই তিনের যে সঙ্গতি মানে ইষ্ট বা আদর্শ, গুরু, ব্যষ্টি মানে সে ব্যক্তিগতভাবে এবং পরিবেশ, এই তিনের যে সঙ্গতি সেটাই হচ্ছে জীবন। তাই নিজে ইষ্টানুগ নিখুঁত চলনায় চলে শারীরিক, মানসিক ও কায়িক সুস্থতা মানে শারীরিক, মানসিক এবং শরীর মনের সেই যে সুস্থতা অর্জন করতে হয়। আবার নিজের সঙ্গে সঙ্গে পরিবেশকেও যদি অমন সুস্থ করে তোলা না যায়, তবে কিন্তু একলা সুস্থ থাকা যাবে না। মৃত্যুকেও যে অতিক্রম করা না যায় তা নয়, আবার মরণও মরণ না। যদি স্মৃতিবাহী চেতনা লাভ করা যায়, তবে আয়ু যে প্রভূত পরিমাণে বাড়ানো যেতে পারে সে বিষয়ে সন্দেহ নেই। ধর্ম বিজ্ঞানের সমন্বয় যদি ঘটে, তবে আয়ু বহুল পরিমাণে বাড়ানো যেতে পারে। মৃত্যুর চিন্তাই আমাদের মৃত্যুর মধ্যে নিয়ে যায়। এমন প্রীতিমুখর পরিবেশ সৃষ্টি করতে হয় যাতে মানুষ মৃত্যুর কথা ভাবতেই ভুলে যায়। তো এই হলো আলোচনার মূল কেন্দ্র। এটাই আমরা পেলাম যে আমাদেরকে নিজেদের শারীরিক, মানসিক এবং ভাবে যদি সুস্থ থাকতে পারি, তাহলে কিন্তু অনেক সময় যেমন শরীর মনকে শ্রী শ্রী ঠাকুর বলছেন দুদিকেই ঠিক রাখা লাগে। শরীর ভালো রাখতে গেলে মনকে ঠিক রাখতে হয়, মন ঠিক রাখতে হলে শরীর ঠিক রাখতে হয়। দুটোই দুটোকে কিন্তু বজায় রাখে। আর মনের আনন্দ যদি বজায় থাকে, তাহলে শরীর অনেক দিক দিয়ে সুস্থ থাকে। তখন কিন্তু মৃত্যু চট করে আসে না। এমন বহু দেখা গেছে যে অনেক বয়স হয়েছে, কিন্তু তাদের কিন্তু মানসিক দিক দিয়ে ঠিক আছে বলে খাওয়া দাওয়া যাই হোক, তারা কিন্তু দিব্যি ঠিক আছে। আবার অনেক বড় বড় অবস্থাপন্ন ঘরের মানুষ কিন্তু অকালেই শেষ হয়ে যায়। জয় গুরু, সবাইকে জয়।